আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। এটা কি এবং কিভাবে কাজ করে এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান সাধারণত আমরা খুঁজব হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোতে। ঠিক আছে, ধরেন এটা সাপোর্ট, এটা কি রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, রেজিস লেভেল সাপোর্ট লেভেল, এই দুইটা জায়গাতে আমরা এই ধরনের ক্যান্ডেলগুলো খুঁজবো। লাইক হচ্ছে দেখাই, এই হয়ে গেল আমাদের কাছে হচ্ছে হ্যামার, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো এটা আমরা সাধারণত মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে এগুলা দেখতে পাবো। যদি এইসব লেভেলেই এই ক্যান্ডেলগুলা পাওয়া যায় তাহলেই 80-90% কাজ করবে। অথচ মার্কেটের ট্রেন্ডের মাঝখানে যদি এগুলা হয় তাহলে এগুলা অ্যাভয়েড করাই ভালো, এগুলা ওইখানে অত ভালো কাজ করবে না। ঠিক আছে, তো মার্কেট যখন বুলিশ মুভ দিবে এই লেভেলে গিয়ে এই ক্যান্ডেলটি পাবেন। যদি পান, বডি হবে ছোট, উইক হবে বড়, এটাই কন্ডিশন। বডি থেকে উইক ডাবল হইতে হবে, বডি থেকে কি উইক ডাবল হইতে হবে। আবার যদি মার্কেট এই লেভেলে পান, তখন যদি এমন ক্যান্ডেল আপনাদের সামনে আসে, আপনারা এইখান থেকে ইজিলি বাই করবেন আপসাইডের জন্য। স্টপ লস এইখানে। ওকে, এখান থেকে বাই অর্ডার প্লেস করবেন আর স্টপ লস রাখবেন এই ক্যান্ডেলের নিচে। টার্গেট 1:2,
1:2। ওকে, সেম এই জায়গা থেকে আপনারা সেল করবেন। এই জায়গা থেকে সেল অর্ডার প্লেস করবেন। সেল, স্টপ লস এই ক্যান্ডেলের উপরে। টেক প্রফিট ওয়ান ইস টু টার্গেট। ওকে, তো আশা করি সবার ক্লিয়ার। হ্যামার দেখতে কেমন আর হ্যাঙ্গিং ম্যান দেখতে কেমন, এইটারই উল্টাটা। এটাই, এই হ্যামারই যখন রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে অপোজিট কালারের একটি ক্যান্ডেল তৈরি করে তখন হয়ে যায় হ্যাঙ্গিং ম্যান, আর নিচে যদি উইক দিয়ে উপরে বডি ক্লোজ করে তখন হয়ে যায় কি হ্যামার। ওকে, সবার ক্লিয়ার? তো এখন আমরা লাইভ মার্কেটে দেখবো এটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আমরা পিছনে চলে যাই। আচ্ছা, আমরা যদি এই লেভেলটাকে দেখি যে এই লেভেলে টাচ করে বারবার মার্কেট রিজেকশন নিচ্ছে, বারবার কি রিজেকশন নিচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রেসিস্টেন্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করে আমরা যদি দেখি আমাদের হ্যাঙ্গিং ম্যান কি পাওয়া যায়, এই যে আমাদের হ্যাঙ্গিং ম্যান। ওকে, হ্যাঙ্গিং ম্যান পেয়ে গেলাম। সাপোজ আমরা যদি এই লেভেল থেকে হ্যাঙ্গিং ম্যানের এইখান থেকে এন্ট্রি নিতাম সেলের জন্য, আর আমরা স্টপ লস এ পর্যন্ত, টেক প্রফিট কি বলছিলাম 1:2, 1:2 ইজিলি পাওয়া যায়। 1:3ও চাইলে আমরা নিতে পারি, ঠিক আছে। দেখেন 1:3 বেশি টার্গেট দিয়েছে। আবার দেখেন এই লেভেলটাতেই এসে আবারও একটা কি হ্যাঙ্গিং ম্যান আমরা পেয়েছি। ওকে, হ্যাঙ্গিং ম্যান। তো আবারও যদি আমরা এইখান থেকে সেল এন্ট্রি করতাম, টার্গেট 1:2 বা 3 ইজিলি বুক। ওকে, এখন তো আমরা দেখলাম রেজিস্ট্যান্স লেভেলের, এখন আমরা সাপোর্ট লেভেল দেখি যে মার্কেট একই জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে, একই জায়গা থেকে কি বারবার রিজেকশন নিচ্ছে। ওই লেভেলে আমাদের হ্যামার ক্যান্ডেল আছে কিনা, পাই কিনা। ওকে, আমরা যদি এই জোনটা খেয়াল করি, এটা আমাদের একটি
সাপোর্ট লেভেল, ঠিক আছে। এইখানে এসে মার্কেট বারবার বারবার রিজেকশন নিচ্ছে, বারবার রিজেকশন নিচ্ছে। যদি এইখানে দেখি রিজেকশন, ওকে, এটাও কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, কালার যাই হোক কোনো সমস্যা না, এটাও একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার, তো এইখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে, এইখানে এসে আবার রিজেকশন নিচ্ছে, আবারও রিজেকশন নিচ্ছে। তো এই লেভেলে টাচ করেই আমরা যদি দেখি আমাদের কালার অনুযায়ী সত্যমত সুন্দর একটি হ্যামার ক্যান্ডেল এইখানে তৈরি হয়েছে, ঠিক আছে। হ্যামার, তো এইখান থেকে যদি আমরা বাই করি, এখান থেকে যদি আমরা বাই করি, টার্গেট 1:2 বা 3, 1:2, 3 ইজিলি হিট, ওকে, ক্লিয়ার। তো এইভাবে আমাদের হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান ফাইন্ড আউট করে তারপরে বাই অথবা সেলের এন্ট্রি আমরা খুঁজব। অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে এগুলা খুঁজব। এটা একটি সাপোর্ট লেভেল কেন, আপনারা যদি খেয়াল করেন বারবার এই লেভেলে এসে মার্কেট রিজেকশন নিচ্ছে, কিন্তু এই লেভেলকে সে কি ব্রেক করতে পারতেছে না, বিধায় এটাকে আমরা কি বলতেছি, সাপোর্ট লেভেল বলতেছি। তো এইখান থেকে বারবার রিজেকশন নিয়ে উপরের দিকে সে যাওয়ার চেষ্টা করতেছিল। তো আমাদের শর্ত অনুযায়ী এই পয়েন্টটাতে একটি হ্যামার ক্যান্ডেল পাইছি এবং এইখান থেকে মার্কেটটি খুব সুন্দর একটি মুভ উপরের দিকে দেখিয়েছে। আবার যদি একইভাবে দেখি, এটা আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে এই এরিয়াতে এসে বারবার মার্কেট এইখান থেকে রিজেকশন নিচ্ছে, এইখান থেকে এসে রিজেকশন নিচ্ছে, এইখান থেকে এসে রিজেকশন নিচ্ছে। এইখানে অনেক ধরনের ক্যান্ডেলই তৈরি হয়েছে, আজকে তো ওইসব ক্যান্ডেলের টপিক না, যেহেতু আমরা আজকে হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিকটাই হচ্ছে এটা, আমরা যখনই এই ক্যান্ডেলটাই পাচ্ছি তখন আমরা সেলের জন্য এন্ট্রি নিচ্ছি। দেখেন এইখানে সুন্দর একটি হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, ওকে, এইখানেও হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, মার্কেট ইজিলি নিচের দিকে মুভ দিচ্ছে, এইখান থেকেও মুভ দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, এগুলাকে মার্কেটে মিনিমাম 100 জায়গায় ফাইন্ড আউট করবেন, একটা লেভেল মার্ক করে 100 বার ফাইন্ড আউট করবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি এগুলাতে আপনারা মাস্টার হয়ে যাবেন, ওকে। তো ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, যেন তারা ট্রেডিংয়ের সঠিক নলেজগুলা পায়, ঠিক আছে। মার্কেটে এসেই যেন উল্টাপাল্টা ট্রেড না করে, লাইফ যেন নষ্ট না করে, ভালো কিছু শেখার পরে যেন এইসব লাইনে ইনভেস্ট করে, ওকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।